জাপানের মতো প্রথম বিশ্বের দেশেও দেখা গেল চাল সংকট। অধিক সংখ্যায় পর্যটক এবং বিশ্ব উষ্ণায়নের জেরেই এই সংকটে ভুগছে জাপান বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। জাপানিদের প্রধান খাদ্য ভাত, সুশি থেকে শুরু করে উনিগিরি এবং অন্যান্য পদে বিভিন্নভাবে জাপানিরা চালের ব্যবহার করে থাকেন। উত্তর পূর্ব ভারতের মতো জাপানেও স্টিকি রাইসের বহুল প্রচলন রয়েছে। তবে বর্তমান সময়ে জাপানে পাওয়া যাচ্ছে না চাল। বড় বড় গ্রোসারি শপিং স্টোরেও মিলছে না জাপানিদের দৈনন্দিন খাবারের প্রধান এই উপকরণ। ধান উৎপাদনে জাপান স্বয়ং সম্পূর্ণ। 2023 সালে ক্যালোরির ভিত্তিতে জাপানের সামগ্রিক খাদ্য স্বয়ংসম্পূর্ণতার হার ছিল মাত্র 38%। এর অর্থ জাপান অন্যান্য খাদ্যপণ্যের জন্য ব্যাপকভাবে আমদানির ওপর নির্ভরশীল। জাপানের সামগ্রিকভাবে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার হার কম। কৃষিমন্ত্রী তেতসুশি সাকামোতো বলেছেন, 2024 সালে ধানের ফলন ভালো হয়েছে। কিছু চালের ঘাটতি হয় ফসল কাটার কাজ এক সপ্তাহ আগেই শুরু করতে হবে, ফলে বাজারে চালের যোগানও স্বাভাবিক হতে পারে। তিনি জানিয়েছেন, নতুন চাল না আসা পর্যন্ত ধৈর্য ধরতে হবে সকলকেই। বিশেষভাবে উল্লেখ্য, শক্তিশালী টাইফুন ঝড়ের প্রকোপেও প্রচুর ধান নষ্ট হয়েছে। এই ঝড় দীর্ঘস্থায়ী হলে চলতি বছরে জাপানকে বাইরের দেশ থেকে চাল আমদানি করতে হতে পারে। জাপানের কৃষি বিশেষজ্ঞ মহল সূত্রে খবর, এই বছরের বসন্তের শুরু থেকেই চাল সংকটের আভাস পাওয়া যাচ্ছিল। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুন মাসে বেসরকারি খাতে মজুদ ছিল 15.6 মিলিয়ন মেট্রিক টন ধান, যা 1999 সাল থেকে শুরু হওয়া পরিসংখ্যানের মধ্যে সর্বনিম্ন এবং 2023 সালের তুলনায় 20% কম। জুলাই মাসে 60 কেজি ধানের পাইকারি মূল্য দাঁড়ায় 15,626 ইয়েনে বা 97.10 ইউরো, যা আগের বছরের তুলনায় 13% বেশি। একই সময়ে 2023 সালের জুন মাস থেকে 2024 সালের জুন পর্যন্ত চাহিদা 1,10,000 মেট্রিক টন থেকে বেড়ে 7.2 মিলিয়ন মেট্রিক টনে পৌঁছায়, যা গত 10 বছরের মধ্যে ব্যাপক বৃদ্ধি হিসেবে বিবেচিত হয়েছে। করোনা মহামারীর পর জাপানে পর্যটন বাড়ার সাথে সাথে খাদ্যের চাহিদাও বেড়েছে। 2024 সালের প্রথমার্ধে জাপান 17.78 মিলিয়ন বিদেশি পর্যটক গিয়েছেন, যা 2019 সালের প্রথমার্ধের তুলনায় 1 মিলিয়ন বেশি। পর্যটকের আধিক্য জাপানের খাদ্য সংকটের অন্যতম প্রধান কারণ বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। এছাড়াও মুদ্রাস্ফীতির কারণে জাপানি ভোক্তারা ক্রমশ ধান ব্যবহার করার দিকে ঝুঁকছেন। কৃষিমন্ত্রী হিরোশি ইতাকুরার মতে, গমের মতো অন্যান্য ফসলের তুলনায় ধান তুলনামূলক সস্তা, তাই এর ব্যবহার বেশি। জলবায়ু পরিবর্তনের কারণে ধান চাষেও প্রভাব পড়ছে জাপানে। 1993 সালে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল অত্যন্ত ঠান্ডা আবহাওয়ার কারণে। অন্যদিকে 2023 সালে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা 1.76 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, যা বিশ্ব উষ্ণায়নের রেকর্ড তাপমাত্রা, যা ধানের উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে। উচ্চ তাপমাত্রার পাশাপাশি গ্রীষ্মের শুষ্ক আবহাওয়াও ধানের ফলনকে প্রভাবিত করেছে, যা এই ধান সংকটকে আরো তীব্র করেছে। কবে জাপান এই চাল সংকট থেকে মুক্ত হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।